আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক। আর মূলত ঈদ চলে গেছে, এখন হচ্ছে নববর্ষ। তো সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। তো আলহামদুলিল্লাহ আমার টিম মেম্বাররা সবার ঈদ মোটামুটি 95% টিম মেম্বারের ঈদ অনেক ভালো কাটছে, কারণ তাদের সাথে তো কনভারসেশন আমার হচ্ছেই। কারণ আমি সবাইকে ভালো একটা প্রফিট করাইছি রমজান মাসে। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব সামনে থেকে প্রত্যেককেই আমার নিজের মতো করে গাইড করার এবং নিজের মতো করে সবাইকে পরিচালনা করার। তবে ওভারঅল চেষ্টা করব, যদি আপনারা আমার কথা মতো চলেন ইনশাল্লাহ মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট প্রত্যেককে ইনকাম করাইতে পারবো। এতটুকু কনফিডেন্স নিজের ভিতরে আছে। তবে জাস্ট কনফিডেন্স আপনাদেরও থাকতে হবে যে আপনারা যাকে ফলো করবেন তার সকল কথা বা সকল গাইড সবকিছুই মানতে হবে। ঠিক আছে, কারণ এখন আমি পরিকল্পনা করছি একরকম, কিন্তু আপনি চলতেছেন আর এক রকম ভাবে, তো এটা কিন্তু হবে না। তো যাই হোক, সবাই যারা আমার টিম মেম্বার, ভিআইপি মেম্বার বা আমাদের সিগন্যাল গ্রুপে আছেন, প্রত্যেকেই নিজের উপরে কন্ট্রোল রেখে আমরা যেভাবে বললি ঠিক সেভাবে কাজ করেন, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন। আর আজকে মূলত আমি কিছু ট্রিক্স শিখাই দিব বা কিছু হিডেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলা দেখাই দিব, যেগুলা অ্যাপ্লাই করে আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন। মূলত আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে যেগুলা চিনি, ঠিক আছে, সব তো আমরা মোটামুটি চিনি। ঠিক আছে, যে মার্কেট যেখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে, যেখান থেকে সেলার্স অ্যাক্টিভ হবে। তো এইগুলো হচ্ছে বায়ার্স সেলার্স এরিয়া এবং সাপোর্ট রেজিস্ট্যান্স। তো ঠিক আছে, যেখানে স্ট্রং প্রাইস আছে, ঠিক আছে, প্রাইসগুলো নিয়ে আমরা ট্রেড করতে পারি। তো আমার ভিডিও, যারা আগের ভিডিওগুলো দেখেন নাই, আমার ইউটিউবে প্লে লিস্টে যা দেখেন যে প্রাইজ অ্যাকশনের এবং মোটামুটি বাইনারি ট্রেডিং এর বেসিক ভিডিওগুলো সুন্দরভাবে সাজানো আছে এবং অ্যাডভান্স ভিডিও আছে। তো ওইগুলা দেখেন, নলেজ নেন। ভাই পেড কোর্স করার কারো কাছে দরকার নাই, ইউটিউবে প্রচুর রিসোর্স আছে, প্রচুর ভিডিও আছে, ওগুলা দেখেন। ইনশাল্লাহ প্র্যাকটিস করেন, অনেক ভালো কিছু করতে পারবেন। তো এখানে দেখেন, আসলে এখন তো রিয়েল মার্কেট অফ। তো আমরা ওটিসি মার্কেটে যে জিনিসটা দেখাই বা বোঝাচ্ছি, আচ্ছা রিয়েল মার্কেট অফ না, চালু হয়েছে, কিন্তু কোটেক্স এখনো চালু হয়নি। ট্রেডিং ভিউয়ে চালু হয়েছে, মানে অন্যান্য ইয়াতে চালু হয়েছে, কিন্তু কোটেক্সে দুপুরের পরে চালু হয়। তো এখানে আমি একটা জিনিস বলি যে আসলে আমরা মার্কেটে যখন আসি তখনই মনে করেন ট্রেড নিতে চাই, তো এর জন্য কি আমাদের নলেজ থাকা দরকার না? অবশ্যই নলেজ থাকতে হবে। আমরা মার্কেটে আসলেই যে ট্রেড নিব এরকমটাও না, আবার আসার পরে যে আপনি বসে থেকে শুধু সময় নষ্ট করবেন এরকম না। তো মার্কেট আসার পরে যে আপনি ট্রেড নিবেন সেই লজিক গুলো আপনার জানতে হবে। মার্কেট এখানে হাজার হাজার মনে করেন আহ, কি বলবো, স্ট্র্যাটাজি অ্যাপ্লাই করতে হয়। তো অত স্ট্র্যাটাজির আমাদের দরকার নাই, কিন্তু মার্কেটে যে হাজার হাজার আচরণ বা হাজার হাজার চরিত্র, এইগুলা আমাদের একটু আগে বোঝা লাগবে। মানে যদি আপনার আয়ত্তে থাকে বা আপনার জানা থাকে যে মার্কেটের এইরকম চরিত্র হলে এরকম হয়। এমন একটা মানুষ দেখেন, একটা মানুষ চোর, সে সারা জীবন চুরি করছে, কয়েকবার ধরা খায়, জেলে গেছে। তো তাকে, তার যে চীনা লোকজন আছে তারা দেখলেই বুঝতে পারে একটা চোর, এর থেকে সাবধানে থাকতে হবে। অথবা ও যদি কোনো জায়গায় যা মানে ঘোরাঘুরি করে, তার মানে বুঝে ফেলবে যে ও এখানে চুরি করার জন্য আসছে। তো একটা মানুষের যেরকম ক্যারেক্টার আছে, মার্কেটের এরকম কয়েকটা রকম ক্যারেক্টার আছে। রেঞ্জিং মার্কেটে একরকম, টেন্ডি মার্কেটে একরকম, চ্যানেলের ভিতরে একরকম, ঠিক আছে, স্ট্রং প্রাইজের কাছে একরকম, কোন ক্যান্ডেলে কি হয়, এইগুলা হচ্ছে কিন্তু মার্কেটের চরিত্র বা মার্কেটের ক্যারেক্টার। তো এই জিনিসগুলো আপনাকে যদি আমি বুঝাই দিই বা আপনি যদি প্র্যাকটিস করে করে বুঝতে পারেন, তাহলে মার্কেট থেকে আর কখনোই লস হবে না। মার্কেট থেকে আপনি প্রফিট নিয়েই বের হতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এখন মনে করেন মার্কেট কোনো একটা লেভেলে গিয়ে বারবার টাচ করে ঘুরে আসতেছে। তো আপনি ওই লেভেলটাতে যখনই ডাউনে ট্রেড নিলেন, মার্কেট তখন ধাম করে ব্রেক করে উপরে চলে গেল। কি হলো? উপরে চলে গেল। তো এই জায়গায় যে জিনিসটা জানতে হবে যে আসলে মার্কেট একটা লেভেলে কতবার টাচ করে ঘুরে আইছে। 5 বার, 6 বার, 7 বার, সারা জীবন তো আর মার্কেট এখানে থাকবে না। মার্কেট হয় নিচে চলে যাবে, নয় উপরে চলে যাবে। তো একটা জিনিস দেখেন, 4 বার 5 বার ঠিক আছে, কিন্তু যখন দেখবেন যে 5 6 বার হয়ে গেছে, তখন আপনি তো আর এখানে আশা করতে পারেন না যে মার্কেট আবার এখান থেকে টাচ করে নিচে যাবে। তখন আপনি অপেক্ষা করেন যে মার্কেট এখন এখান থেকে, যেহেতু বারবার এই জায়গায় এসে মার্কেট টাচ করতেছে বা মার্কেট এটা ভাঙার চেষ্টা করতেছে, তার মানে এখন মার্কেট এটা কোনো না কোনো কারণে ভাঙবেই। তো মার্কেট দেখা যাচ্ছে যে ভেঙে উপরে চলে গেল। তো এরকম এই জিনিসগুলো মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে, তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের লসটা একটু কম হবে। আর আরেকটা বিষয়, আমি হচ্ছে এখন কিছু আপনাদের লেভেল দেখাই যে আসলে এই লেভেলগুলা, যে যদি মার্কেটে আপনারা অ্যাপ্লাই করেন, ঠিক আছে, এই লেভেলগুলা যদি অ্যাপ্লাই করেন তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে ভালোই কাজ করে। যেমন মনে করেন যে একটা প্রাইস, ঠিক আছে, মনে করেন এটা একটা প্রাইস বা একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল। তো যখন
কোন একটা সাপোর্ট লেভেলে একটা রেড ক্যান্ডেল বিগ ধাম করে এসে একদম মানে ঘোরাঘুরি করতে করতে লাস্ট ক্যান্ডেল মানে রেড ক্যান্ডেল বিগ বড় একটা ক্যান্ডেল একদম প্রপারলি মনে করেন সাপোর্ট লেভেলের উপরেই ক্লোজ হয়েছে, লেভেলের নিচেও না লেভেলের উপরেও না, একদম লেভেল ফিল আপ করে ফেলছে। এই ট্রেডটা আপনি 99% শিওর শট নিতে পারেন। শিওর শট যদিও হয় না, কিন্তু তারপরেও মানে 10টার ভিতরে 9টা আপনি একদম ফুল কনফিডেন্স নিয়ে মানে ট্রেড নিতে পারবেন। মার্কেট এখান থেকে গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, উপরে যাবে। এটার কারণ কি? কারণ এখানে যত সেলার্স এর প্রেসার ছিল সমস্ত শক্তি দিয়ে মার্কেট এই লেভেলকে ফিল আপ করছে বা তার টার্গেট হিট করছে। এর পিছনে আরো অনেক লজিক আছে, সকল লজিক আপনার জানার দরকার নেই। আপনি শুধু এটা মাথায় রাখেন যে যদি এরকম পরিবেশে কোনো একটা স্ট্রং রেড ক্যান্ডেল সাপোর্ট লেভেলে একদম বুম করে এসে যদি ফুলফিল ভাবে একদম লেভেল ফিল আপ করে ক্লোজ করে ফেলে, ঠিক আছে, ফাঁকা থাকা যাবে না, নিচেও যাওয়া যাবে না। ঠিক আছে, ফাঁকা থাকলে বা নিচে গেলে ওটার আলাদা আলাদা লজিক আছে। তবে ফুলফিল যদি ক্যান্ডেল একদম লেভেল ফিল আপ করে ফেলে, তাহলে আপনি পরবর্তীতে একদম 99% শিওর থাকতে পারেন যে মার্কেট এখান থেকে, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল তৈরি করবে। সেম এটা অপোজিট মনে করেন রেজিস্ট্যান্স লেভেলের ক্ষেত্রেও যদি কোনো কারণে বা কোনো সময় দেখেন যে দাম একদম বড় একটা ক্যান্ডেল অনেক সুন্দরভাবে একদম লেভেল ফিল আপ করে ফেলছে, কোনো ফাঁকা নাই, উপরেও যায় নাই নিচেও নাই, পরবর্তীতে আপনি একদম কনফার্ম থাকেন যে এখান থেকে একটা রেড ক্যান্ডেল তৈরি হবে। আমরা এইভাবে ট্রেডগুলো করি এবং বড় বড় ইনভেস্ট এইভাবেই করি। এখন আর একটা বিষয়, যদি কোনো জায়গায় মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়, মনে করেন বিগ একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, তো এটারও কিন্তু এই হচ্ছে কি লোয়ার পয়েন্ট এবং হায়ার পয়েন্ট, ঠিক আছে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে আমরা ব্যবহার করি, এবং কি মিডিল পয়েন্টও আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে ব্যবহার করি। এগুলো হচ্ছে আসলে হিডেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল, অনেকেই জানি অনেকে জানি না। তো এইগুলা অনেক সময় দেখা যাচ্ছে যে মার্কেট একটা বড় মারুবুজু ক্যান্ডেল তৈরি করছে, ওইখান থেকে মার্কেট ঘুরে আসতেছে, আবার মিডিল পয়েন্ট থেকে মার্কেট মনে করেন টাচ করে করে চলে যাচ্ছে, তখন এখানে আমাদের মাথায় আসে না যে এখানে আসলে কি দেখে মার্কেট এরকম করতেছে। তো এই যে মারুবুজু ক্যান্ডেলটা, এটা হচ্ছে মনে করেন এখানকার শক্তি, ঠিক আছে। এছাড়া মনে করেন যে ডোজি ক্যান্ডেল গুলো আছে না, ডোজি ক্যান্ডেল গুলার কি হয়, ডোজি ক্যান্ডেল গুলার মনে করেন এই যে লোয়ার পয়েন্ট এবং হায়ার পয়েন্ট হচ্ছে কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে, এবং মিডিল পয়েন্টও সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল। এইসব জায়গায় ছোট ছোট ক্যান্ডেল তৈরি করে, ঠিক আছে, আলাদা আলাদা কালারের, অনেক সময় রেড অনেক সময় গ্রিন, ঠিক আছে, ছোট ছোট ক্যান্ডেল গুলা তৈরি করে। তো এইগুলা হচ্ছে কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। তো এইগুলা মূলত আপনাদের বলার কারণ হচ্ছে আপনারা এইগুলা নিয়ে প্র্যাকটিস করবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে মার্কেট এখান থেকে ঘুরে চলে যাচ্ছে, বা মার্কেট এমন একটা জায়গা থেকে রিটেস্ট করতেছে, বা এমন একটা জায়গায় যা কালার চেঞ্জ ক্যান্ডেল তৈরি করতেছে যেটা আমাদের মাথার উপর দিয়ে চলে যায়, যে এখানে কি লজিকে হচ্ছে এরকম ক্যান্ডেল হলো, কোন লজিকে। তো এইগুলো আছে সেই লজিক, ঠিক আছে। এই মারুবুজু ক্যান্ডেলের মনে করেন মিডিল পয়েন্ট প্লাস হায়ার এবং লোয়ার পয়েন্ট গুলো হচ্ছে মনে করেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে অ্যাপ্লাই করা হয়। তো এখানে আসলে রিয়েল কারেন্সি থাকলে আমি রিয়েল মার্কেট অন থাকলে দেখাই দিতাম, রিয়েল মার্কেটে বেশি হয়, ওটিসি মার্কেটে এগুলা চলে না, ঠিক আছে। তো এই হচ্ছে মনে করেন আরো অনেক হিডেন লেভেল আছে যেগুলা ধীরে 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 হয়তো বোঝাইতে হবে, একদিনে বুঝাইলে আপনারা বুঝতে পারবেন না। আর মূলত আপনারা এগুলা নিয়ে প্র্যাকটিস করেন এবং মানে জেনুইন যে লেভেল গুলো আছে, যে প্রাইস গুলো আছে, এইগুলা দিয়ে প্র্যাকটিস করেন, বেশি বেশি সময় দেন, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো কিছু এখান থেকে আশা করতে পারেন। ট্রেডিং এমন একটা মানে মজার একটা বিষয় যে এখান থেকে আপনি দিনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু আপনার সেই পরিমাণ যোগ্যতা থাকতে হবে বা সেই পরিমাণ নলেজ থাকতে হবে, ঠিক আছে। আপনি প্রতিদিন এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন, কিন্তু সেই পরিমাণ নলেজ থাকতে হবে। যেমন দেখেন আমাকে দীর্ঘদিন লিডার বোর্ডে দেখছেন 10,000 20,000 5,000 7,000 এরকম ডলার দিয়ে। তো আসলে ভাই যে এগুলো আমি যে ইনকাম করছি এগুলো কিন্তু একদিনের বেনিফিট না, ঠিক আছে। এবং আমি আবারও বারবার বলে যাচ্ছি যে আসলে আমার চাহিদা ট্রেডিং থেকে যে চাহিদা ছিল ওটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। তো এখন আর আমার অত পরিমাণ চাহিদা নাই, এখন আমি দেখা যাচ্ছে প্রতিদিন $1,500 করে আর্নিং হলে যথেষ্ট খুশি থাকি। আমার আর ওই লিডার বোর্ডে যাওয়ার চিন্তাও নাই, এবং অত হাই রিস্ক নেওয়ারও প্রয়োজন নেই, কারণ আমার তো চাহিদা ওরকম ভাবে নাই। একটা মানুষ দৌড়াদৌড়ি করবে কখন, নিজের একদম সকল এনার্জি কখন অ্যাপ্লাই করবে, যখন তার অনেক চাহিদা থাকবে। কিন্তু চাহিদা ফিল আপ হয়ে যাওয়ার পরেও সে যদি দৌড়াদৌড়ি করতেই থাকে, তাহলে তার জীবনের কোনো মূল্যই থাকলো না, তার জীবনের কোনো মানে থাকলো না। এখন হচ্ছে আমার সময়টা হচ্ছে রিল্যাক্স করার এবং আপনাদের ভালো কিছু দেওয়ার। আপনাদের সাথে যে সময়টা কাটাচ্ছি বা সে সময়টা দিচ্ছি, নতুন নতুন জিনিস প্র্যাকটিস করতেছি, আপনাদের শিখাচ্ছি, বোঝাচ্ছি, এটা হচ্ছে এখন আমার মূল কাজ। কিন্তু এখন আর মনে করেন আমার ওই ধান্দা নাই যে আমার এখন ট্রেডিং করে বাড়ি গাড়ি আমার অর্থ সম্পদ করা লাগবে, কারণ ওইটার আর আমার এখন প্রয়োজন নেই, ঠিক আছে, এটা আপনারাও জানেন। তো এই হচ্ছে মনে করেন বিষয়। এখন যাই হোক, আপনারাও ইনশাল্লাহ দোয়া করে আপনাদেরও প্রত্যেকের চাহিদা পূরণ হোক, প্রত্যেকের মনের আশা পূরণ হোক।
তবে আমি চেষ্টা করব আমার সাথে রেখে আপনাদের সকল ইচ্ছা পূরণ করার, আল্লাহ যদি সেই তৌফিক দেয়। ঠিক আছে? তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর যার যে বিষয়ে প্রবলেম আছে ওইটা নিয়ে আমাকে কমেন্টে জানাতে পারেন, টেলিগ্রামে মেসেজ করতে পারেন। ঠিক আছে? ডিসক্রিপশনে টেলিগ্রাম লিংক দেওয়া আছে। আর কোটেক্সে যদি অ্যাকাউন্ট করতে চান, যারা নতুন, যাদের অ্যাকাউন্ট নাই, তারা কোটেক্সে দেখেন হচ্ছে লিংক দেওয়া আছে, অ্যাকাউন্ট করে ভেরিফাই করেন। প্রথমে ভেরিফাই করবেন, ভেরিফাই ছাড়া কোনো অ্যাকাউন্টে কাজ করবেন না। ঠিক আছে? কারণ ওই প্রত্যেকটা জিনিসেরই একটা সিস্টেম আছে। ঠিক আছে? সিস্টেম ছাড়া আবার লজিক ছাড়া কাজ করা যাবে না। আর বর্তমানে যে অবস্থা ট্রেডিং কমিউনিটিতে, তাতে আসলে কি হবে সামনে আমি বলতে পারতেছি না। ট্রেডিং কখনো কিন্তু বন্ধ হবে না। ঠিক আছে? ট্রেডিং হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ সাইড, ওই আপনার হচ্ছে ফরেক্স ট্রেডিং এরই কনভার্ট ভার্সন, বাইনারি ট্রেডিং। তো ট্রেডিং কিন্তু কখনোই বন্ধ হবে না। মানে একদম পৃথিবী যতদিন থাকবে ট্রেডিং কমিউনিটি ততদিন থাকবে। তবে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্রোকার আছে, এক ব্রোকার গেলে আরেক ব্রোকার আসবে, আরেক ব্রোকার গেলে আরেক ব্রোকার আসবে। তো এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আর কোনো ব্রোকার কিন্তু কখনো কারো টাকা মারে না, এই জিনিসটা মাথায় রাখেন। ঠিক আছে? যত ক্ষতিগ্রস্ত হবেন ইউএলএম কোম্পানিতে যায়, বিভিন্ন ইনভেস্টিং সাইডে যায়, কিন্তু ট্রেডিং কমিউনিটিতে এসে কখনো কোনো ব্রোকারে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। ঠিক আছে? তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। বাই বাই।